আজকে আমরা শিলিগুড়ি নেতাজি হাই স্কুল এবং শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় দুটো স্কুল সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের বলছি, আজকে অঙ্কের এই দুটো স্কুল সম্পূর্ণ সলভ করছি। ভালো করে দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমরা অবশ্যই আমার ক্লাস থেকে উপকৃত হবে। চলে আসছি আজকে, দেখে নাও। যে প্রথম প্রশ্নটা আছে এখানে বলেছে কে এর মান নির্ণয় করতে বলছে, দেখে নাও। এখানে এটা যদি ভাঙি তাহলে x² প্লাস 14x প্লাস 49 ইকুয়াল টু x² প্লাস 14x ইকুয়াল টু k। এটাকে ভাঙা হয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের আকারে, a² প্লাস 2a প্লাস b² সেরকমভাবে ভাঙা হয়েছে। ভেঙে দেখো এখানে x² এই পার্টটা কেটে গেল, 14x পার্টটা কেটে গেল। তাহলে দেখো 49 সমান আমরা কে বলবো, তাহলে কে সমান আমরা বলবো 49। এটাই অ্যান্সার এসে যাবে। তারপরে দেখো ক্ষয়েরটা এইটার মান নির্ণয় করতে বলেছে, দেখে নাও। এটার মান নির্ণয় করছি, দেখে নাও। √, এটা হলো 9/64। 9/64 মানে আমরা লিখতে পারবো যে 3/8। এটা মানে 25/64 মানে আমি লিখবো 5/8। এটা দেখো 8 যদি লসাগু করি 3 + 5, তাহলে আমরা বলবো 8/8। 8/8 কেটে গেলে 1, তাহলে √1। √1 মানে আমরা কি বলবো, 1 বলবো। তারপরে দেখো যে অঙ্কটা বলেছে সেটা হলো গয়েরটা। এটা হলো এই ভগ্নাংশ দুটির, মানে এই ভগ্নাংশটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে, দেখে নাও। তাহলে আমরা বলবো 3 × 7 = 21, এটা 1 দশমিক 0 7 × 1 = 7, 3 0 4 × 7 = 28। তারপরে এখানে দেখে নাও 2 0 7 × 2 = 14, ঠিক আছে। তারপর এখানে আরেক ঘর এক্সট্রা করছি, 6 এটা 0 6 0, দেখে নাও। এটা 8 দেবো, এটা 56 হয়ে যাবে। 56 হয়ে গেলে তাহলে এটা কত হবে, এটা 4 হবে। তাহলে আমাকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত মানে আমরা বলবো সেটা হলো 22/7। 22/7 তাহলে 3.142। তাহলে এটা মানে 3.1428। এটা আমরা বলেছি, তাই 2 দশমিক স্থান পর্যন্ত মানে 3.14, এটাই অ্যান্সার। তারপর দেখে নাও ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখতে বলছে। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি দেখে নাও। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি একটা হলো বাহু 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 SSS, আরেকটা হলো বাহু কোণ বাহু SAS, 3 নম্বর হলো কোণ কোণ বাহু
AAS সমকোণ অতিভুজ বাহু RHS। তাহলে চারটে যে সর্বসম শর্ত সেটা লেখা হলো। এরপর দেখে নাও, সেটা হলো দুয়ের ক 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো সেই সংখ্যার বর্গের সমান সেই সংখ্যা নির্ণয় করতে হবে। এর বর্গ মানে 0.4 তার স্কোয়ার, এটা হলো 0.16। তারপর দেখো 0.3 এর বর্গ মানে 0.3 তার হোল স্কোয়ার, তাহলে আমরা বলবো 0.09। তারপর দেখো এদের এবার দেখো 0.4 তার হোল স্কোয়ার, 0.3 তার হোল স্কোয়ার, এটা হলো 0.16 প্লাস 0.09, এটা 0.25, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 0.25 এর বর্গমূল, 0.25 এর বর্গমূল তাহলে √0.25, এটা মানে √25/100, তাহলে 25/100, তাহলে 25 মানে আমরা বলবো 5/10 মানে 0.5 আমরা বলবো, তাহলে 0.5। অতএব সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি হবে 0.5। 70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময় 105 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে? দেখে নাও। ট্রেনটির গতিবেগ সেটা হলো 75 কিমি/আওয়ার, তাহলে 75 ইন্টু 1000/3600, তাহলে হলো, এখানে কাটছি 0 0 0 0, এটা হলো 5, এটা হলো 18, এটা হলো 3 দিয়ে কাটলে এটা হলো 25, 3 দিয়ে কাটলে এটা হলো 6, তাহলে আমরা বলবো 125/6 এটা হবে। তাহলে দেখে নাও, নির্ণয় সময় আমরা করব সেটা হলো মোট দূরত্ব বাই গতিবেগ, তাহলে দেখে নাও মোট দূরত্ব কত হবে। এখানে 70 মিটার লম্বা, আর দেখো 70 মিটার লম্বা একটি ট্রেন আর 105 মিটার লম্বা একটি সেতু, তাহলে দুটো যোগ করব, 70 + 105 মানে 175। দেখে নাও, তাহলে আমরা কত করব, 175 করব। এটা কত, গতিবেগ কত হবে 125/6, তাহলে 6টা উপর উঠে গেল। তাহলে এখানে কাটাকুটি করছি, কাটাকুটি করলে 25 দিয়ে কাটাকুটি করলে 25 7, 25 দিয়ে কাটাকুটি করলে 25 5, তাহলে এটা করলে কত, দেখো 6 7 42, তাহলে 42/5 মানে আমরা বলবো 8.4 সেকেন্ড। তাহলে আমরা পেয়ে যাব 8.4 সেকেন্ড উত্তর পেয়ে যাব। তারপরে দেখো যে অঙ্কটা আছে
সেটা হলো এই অঙ্কটা পূর্ণ বর্গাকারে প্রথম প্রকাশ করতে বলছে, তারপরে মান নির্ণয় করতে বলছে। দেখে নাও। তাহলে প্রথম দেখো 5a তার হোল স্কোয়ার, এটা 3b তার হোল স্কোয়ার মাইনাস 2, a মানে 5a, b মানে 3b, তাহলে এটা a ভাববে, এটাকে b ভাববে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা আমার প্রথম চলে এলো। এরপরে বলা আছে মান নির্ণয় করতে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলে প্রকাশ করা হলো, মান নির্ণয় করতে বলছে। তাহলে a এর মান আমাকে বলছে 3, b এর মান এটা হলো 2, তাহলে a ও b এর মান বসানো হলো। মান বসিয়ে দেখো এটা কত হচ্ছে, 3 5 15, 15 মাইনাস 6 তার স্কোয়ার, তাহলে এটা করলে কত হবে 9 তার স্কোয়ার, তাহলে 81, তাহলে 81 পেয়ে গেলাম। অঙ্ক আছে 5x প্লাস 1/x সমান 6 হলে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, দেখে নাও। দেখে নাও 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 25 মানে 5x তার স্কোয়ার, এটা 1/x তার স্কোয়ার, তাহলে এটা হলো 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু 5x ইন্টু 1/x, এটা কাটাকুটি হয়ে গেল। এটা মান কত, এটার মান 6, তাহলে 6 মাইনাস 10, 6 মাইনাস 10 মানে 36 মাইনাস 10, 36 মাইনাস 10 মানে আমরা কত বলবো 26, তাহলে এটা দেখে নাও। এরপর দেখো গয়ের অঙ্কটা কি করছে দেখে নাও। গয়ের অঙ্কটা বলছে যে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এটা হলো এ প্লাস বি মাইনাস বি করা হয়েছে, দেখে নাও। তাহলে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, এখানে দেখে নাও। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে এখানে আছে দেখো এক্স আছে, এক্স প্লাস এক্স, এক্স দেখে নাও, এক্স প্লাস এক্স মানে আমরা বলবো 2x বলবো। আর এখানে দেখো কত আছে, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস ওয়াই 2y আছে, আর মাইনাস জেড মানে মাইনাস 2z আছে, তাহলে আমরা কি বলবো, সেটা হলো এখান থেকে 2 কমন, এটা 2x, ওয়াই মাইনাস জেড, এটা 2 যদি কমন নেওয়া হয় তাহলে দেখো 2 দিয়ে গুণ করে দেওয়া হলো, তাহলে গুণ করলে হবে 4x, এই 2 এর সঙ্গে গুণ করে 4x, এটা হলো ওয়াই মাইনাস জেড, এটা অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও আমাকে বলেছে ঘয়ের অঙ্কটা এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান বার করতে বলছে। দেখে নাও আমরা এর সূত্র জানি, এক্স ওয়াইয়ের সূত্র জানি, সেটা হলো এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার, এটা আমরা জানি। এক্স প্লাস ওয়াইয়ের মান কত 12, 12/2 তার স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই 8, তাহলে 8/2 তার স্কোয়ার, তাহলে এখানটা আমরা বলতে পারি এটা 6 তার স্কোয়ার, এটা হলো 4 তার স্কোয়ার, তাহলে 6 মানে আমরা বলতে পারি 36, আর 4 মানে 4 4 16, তো এটা আমরা কত বলবো 20। এরপরে আমরা আসছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে একটা দেখো জ্যামিতি আছে, আটের যে জ্যামিতি আছে পি কিউ আর,
এটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, যার কোণ পিকিউ আর সমান 90 ডিগ্রি, পিকিউ সমান 6 সেমি, কিউ আর সমান 4 সেমি। দেখে নাও। পিকিউ সমান 6 সেমি, পিকিউ সমান 6 সেমি, কিউআর সমান 4 সেমি, পিকিউ সমান 6 সেমি, কিউআর সমান 4 সেমি। এবার এটাকে একটা ত্রিভুজ আঁকতে বলছে, দেখে নাও। দেখে নাও ভালো করে। প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকছে এখানে, দেখে নাও। একটা যে কোনো চাপ নিলাম, নব্বই ডিগ্রি কোণ আঁকা হচ্ছে। দেখো 90 ডিগ্রি কোণ আঁকা হলো। এখানে এবারে এইটা পিকিউ, পিকিউ এর মানটা আমি কাটছি। এটা পিকিউ, তাহলে এইটা আমি কাটছি 6 সেমি, আর এইটা কাটছি 4 সেমি। দেখো 4 সেমি কাটছি, দেখে নাও। 4 সেমি কাটা হলো। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর। এটা জুড়ে দেওয়া হলো, তাহলে হয়ে গেল। তাহলে এটা 90 ডিগ্রি। পিকিউটা হলো 6 সেমি, এটা হলো 4 সেমি। তাহলে আমরা কি বলবো? অতএব পিকিউআর একটি সমকোণী, পিকিউআর একটি সমকোণী ত্রিভুজ। পিকিউআর একটি কি বলবো? সমকোণী ত্রিভুজ। তাহলে বুঝতে পারলে এরকম আঁকা কিন্তু ইউনিট 2 এ অবশ্যই পড়বে। দেখে নাও পরের স্কুলটা, বিবেকানন্দ, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়। এই যে রাশিটা আছে এক্স এর সহগ কত? এক্স এর সহগ আমরা বলবো -5। তারপরে √81 এর মান কত হবে? √81 এর মান হবে 9। a - b তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার, এখানে -2ab হবে। একটি সরল কোণের মান কত? সরল কোণের মান আমরা বলবো 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। দেখে নাও। তাহলে একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, তাহলে x+1/2 তার হোল স্কোয়ার -x-1/2 তার হোল স্কোয়ার হয়ে গেল। তারপর দেখো 2-এর দাগের অঙ্কগুলো বলছে 22/7কে 3 এবং 4 দশমিক পর্যন্ত আসন্ন মানে লিখতে বলছে। এই অঙ্কটা আগের এটা হলো, দেখে নাও।
আগের স্কুলটায় হয়েছে। দেখে নাও 22 দশমিক, তাহলে এটা রাখো, আমরা লিখব 22/7, তাহলে 22/7কে ভাগ করা হয়েছে, ভাগ করে দেখো 3 দশমিক পর্যন্ত যদি হয় তাহলে আমরা বলবো সেটা হলো সেটা হবে 3.3 তাহলে অঙ্কটা বলা আছে 3 এবং 4 দশমিক পর্যন্ত আসন্ন মানে লিখতে বলছে। তাহলে 3 দশমিক পর্যন্ত যদি লিখি, দেখে নাও, যদি আমরা 3 দশমিক পর্যন্ত লিখি তাহলে হবে 3.143। তাহলে এখানে লিখবো 3 দশমিক পর্যন্ত হলে 3.143 লিখবো, 3.143 আমরা লিখবো। তাহলে লিখবো 3 দশমিক পর্যন্ত যদি লিখি তাহলে 3.143, এটা আমরা 3 দশমিক পর্যন্ত, 3 মানে দশমিকের পর যদি 3 ঘর পর্যন্ত লিখি তাহলে 3.143 পর্যন্ত আমরা লিখবো। আর যদি আমরা 4 দশমিক পর্যন্ত লিখি তাহলে আমরা লিখবো 3.1429। ঠিক আছে, কারণ এখানে দেখো 8 আছে, 8-এর পরে আবার সংখ্যা বেরোবে, তাহলে 3 দশমিক পর্যন্ত বললে 3.143 বলবো, আর 4 দশমিক বললে 3.1429 আমরা বলবো। তারপর দেখো এই যে সংখ্যাটা বলা আছে, এই সংখ্যাটা কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, দেখে নাও। খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করছি। 1 2 × 2 147, মানে আমরা বলবো 3 × 7 × 7। তাহলে এটা করলে কত হবে? এটা করলে হবে, দেখো দেখে নাও, তাহলে 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, এটা তাহলে কত হবে? 3 × 7 স্কোয়ার বলবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 100, তাহলে আমরা বলবো 64/147কে 3 দিয়ে গুণ করলে, গুণফল পূর্ণবর্গ হবে, গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তারপরটা দেখো, এটা বর্গমূল করতে বলছে, দেখে নাও। তাহলে দেখে নাও কীভাবে হবে। তাহলে রুট দেবো, রুটের মধ্যে এটা দেখো, এটা করে গুণ করছি, তাহলে গুণ করলে দেখো যেটা আসবে সেটা হলো, গুণ করে যোগ করলে 1225 বাই আমরা কত বলবো? 729 বলবো। দেখে নাও 1225টা আমি একটা বর্গমূল করছি, 3 3 9, এটা 3 2 5, এটা হলো 6, এটা 5 দিয়ে করলে এখানে 5 দেবো, তাহলে 325 আমরা বলবো। তারপর এখানে দেখো এটা 2 2 দুগুণে 4, 3 2 9, এটা 4, এটা আমরা 7 বলবো। তাহলে বর্গমূল করলে যেটা আসছে সেটা আমরা বলবো, সেটা হলো √1 √1225 মানে 35, √27 মানে √729 মানে 27, তাহলে 35/27, 35/27 মানে আমরা বলবো 1/8/27, 1/8/27।
তারপরেরটা দেখে নাও, এটাকে বর্গমূল করতে বলছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল। তাহলে এটা ভাগ পদ্ধতি বর্গমূল দেখে নাও, তাহলে রুট দেবো 0.04539, এটাকে আমরা এরকমভাবে লিখছি, তাহলে 45369 বাই 1 2, তাহলে এটা হলো, আমরা এখানটা দেখো 45369 এটাকে আমরা বর্গমূল করছি, তাহলে 2 দুগুণে 4, এইটা নামলো 5 3, এটা হলো 2 এর ডবল 4, তাহলে 1 বলবো, এবারে এইটা নামবে 6 9 নামবে, এখানে 1 হলো। তারপর দেখো এইটার ডবল কত, এটার ডবল 21-এর ডবল, সেটা আমরা 42 বলবো, 21-এর ডবল 42 বলবো। দেখো 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করলে তাহলে কত হবে, 1 2 6 9, এটা হয়ে গেল। তারপর দেখো এখানে তাহলে কত বসাবো, 2 1 3, এটার বর্গমূল হলো 2 1 3, আর এটা হলো কটা, 6টা শূন্য, আর 6টা শূন্য মানে আমরা বলবো 3টে শূন্য বার হবে, একের গায়ে 3টে শূন্য বার হবে, তাহলে এটা করলে হবে 0.213, এটাই অ্যান্সার। কী করে হলো, দেখো এখানে নিচে 1000 আছে, 3টে শূন্য আছে, তাহলে দশমিকটা ডান দিক থেকে 3 ঘর সরবে, 1 2 3, 3 ঘর সরে গেল। তারপর দেখো এখানে অঙ্কটা আছে, ভাগ প্রক্রিয়া গেল, এর অঙ্কটা দেখো, এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আগের স্কুলে সলভ করলাম, দেখে নাও, এই স্কুলে পুরো সলভ করেছি, দেখে নাও। শিলিগুড়ি নিয়ে নেতাজি হাই স্কুলে একই অঙ্ক ছিল, তাহলে এই অঙ্কটা নতুন করে আর তোমাদের কোর্সে দেখাচ্ছি না, ওটা হয়ে গেছে। তাহলে এর অঙ্কটা তোমরা আগের স্কুলটা দেখলেই পেয়ে যাবে। এরপর চলে আসছি এফের অঙ্কটা। দেখে নাও এফের অঙ্কটা, দেখে নাও, সেটা হলো m² প্লাস 1/m², এটা হলো m প্লাস 1/m, এটার স্কোয়ার, মাইনাস ফর্মুলা 2m 1/m, এটা হলো মাইনাস, এটা মান বলা আছে -p, তাহলে -p², এটা -2, এটা হলো p² -2, এটা হলো প্রমাণিত বা প্রুভড, পেয়ে গেলাম। তারপর দেখো এখানে কি বলা আছে, 3-এর, তারপর দেখো এখানে বলা আছে জি এরটা বলা আছে সূত্রের আকারে গুণ করতে বলছে, সূত্রের আকারে গুণ, জি এরটা দেখে নাও, জি এরটা, তাহলে জি এরটা আমার এখানে বলছে সূত্রের আকারে গুণ করতে বলছে, 25a² মাইনাস 16b², তাহলে 25 মানে 5a তার স্কোয়ার, এটা 4b তার স্কোয়ার, এটা হলো 5a প্লাস 4b, এটা হলো 5a মাইনাস 4b, এটাই অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো 3-এর এরটা দেখো, এবিসি একটি ত্রিভুজ আঁকতে বলছে, বিসির মান দেওয়া আছে, বিএসির মান দেওয়া আছে, এসিবির মান দেওয়া আছে, দেখে নাও। তাহলে বলা আছে বিসির মান 5.5 সেমি, দেখে নাও, বিসির মান হলো 5.5 সেমি, বিসির মান 5.5 সেমি, এটা হলো বিসির মান।
5.5 সেমি। এবারে কি বলেছে, কোন 60 ডিগ্রি 30 ডিগ্রি বলেছে, কোন 60 ডিগ্রি 30 ডিগ্রি বলা আছে। দেখে নাও 30 ডিগ্রি কোনটা, আমি এখানে কম্পাসের সাহায্যে আঁকছি, এই চাঁদার সাহায্যে আমি 30 ডিগ্রি কোনটা আঁকছি। দেখে নাও দেখে নাও 30 ডিগ্রি কোনটা আমরা আঁকছি। চাঁদার সাহায্যে আমরা 30 ডিগ্রি কোণ আঁকলাম। এই কোণটা 30 ডিগ্রি। এখানে বলা আছে কি, কোণটার নাম হলো এসিবি। এসিবি দেখো, তাহলে প্রথমে আমরা নিচে আমি একটা 5.5 সেমি বেশি মাপ নিলাম। কম্পাসের সাহায্যে আমরা 5.5 সেমিটা কেটে নেব। 5.5 সেমিটা কম্পাসের সাহায্যে কেটে নেব। দেখো 5.5 সেমি কেটে নেওয়া হলো। তাহলে নিচে লিখে দেবো, এটা হবে 5.5 সেমি, এটা বলবো। এরপরে দেখে নাও 5.5 সেমি। এরপরে এটার নাম হয়ে যাবে, এটা বিসি হবে, এটা বি, এটা সি। আমি এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো ডাইরেক্ট কম্পাসের সাহায্যে। দেখে নাও 60 ডিগ্রি কোণ আঁকা হলো। এটা আমরা জুড়ে দেবো। এটা আমরা জুড়ে দেবো। তারপরে দেখো এখানে 30 ডিগ্রি কোণ আঁকবো। 30 ডিগ্রি কোণ দেখে নাও কীভাবে আঁকছি। একটা চাপ নিলাম, এই চাপ নিলাম, এই চাপটা নিয়ে এইখানে বসাবো, বসিয়ে এখানে এরকমভাবে কেটে নেব। এরপরে এই চাপটা নেবো, এই মাপটা নেবো, দেখে নাও এই মাপটা নিয়ে এইখানে বসাবো, বসিয়ে আমরা এরকমভাবে কেটে নেব। দেখতে পেলে? তাহলে এবারে আমরা এই লাইনটা সি এর সঙ্গে এটা জুড়ে দেবো, সি বিন্দুর সঙ্গে আমরা জুড়ে দেবো। দেখে নাও এই জুড়ে দিলাম, সি বিন্দুর সঙ্গে জুড়ে দেওয়া হলো। তাই এর নামটা কি হলো, এটা এ হয়ে গেল। তাহলে এ সিবি, এটা 30 ডিগ্রি, আর এ বিসি এটা 60 ডিগ্রি। তাহলে লিখতে হবে যে এবিসি একটি ত্রিভুজ, যার এবিসি, কোণ এবিসি 60 ডিগ্রি, আর কোণ এসিবি এটা হলো 30 ডিগ্রি। এটা হয়ে গেল। তারপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে, সেটা হলো ত্রিভুজের সর্বসমতা সূত্রগুলি লিখতে বলছে। হলো 1 নম্বর হলো বাহু বাহু বাহু, 2 নম্বর হলো বাহু কোণ বাহু, 3 নম্বর হলো কোণ কোণ বাহু, 4 নম্বর হলো সমকোণ অতিভুজ বাহু। এই 4টে শর্ত হয়, ভালো করে লিখে দেবে। তারপর দেখো বিয়ের অঙ্কটা, তাহলে বিয়ের অঙ্কটা আগের স্কুলে হলো। দেখে নাও আগের স্কুল বলতে শিলিগুড়ি নেতাজি হাই স্কুল সম্পূর্ণ সলভ হয়েছে। দেখে নাও, তাহলে একই অঙ্ক, এই অঙ্কটা করছি না। তারপরে দেখো দুটি সংখ্যার একটির অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল বলা আছে, সংখ্যা দুটি বার করতে বলছে। দেখে নাও সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল 1/17/36। তাহলে এটা আমরা বললে, এটা করলে কত হবে, এটা হবে
1/17/36, এটা আমরা বলবো 1/17/32। 1/17/32 এটা আমরা বলবো 49/32। 1/17/32 মানে 49/32। এখানে বলা আছে বড় সংখ্যা সমান 2 ইন্টু ছোট সংখ্যা। বড় সংখ্যা সমান 2 ইন্টু ছোট সংখ্যা। তাহলে এখানে আমরা কি বলবো? অতএব তাহলে বড় সংখ্যা ইন্টু 2 ইন্টু ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা এই মানটা বলা আছে সেটা 49/32। বড় সংখ্যা সমান কত? বড় সংখ্যা মানে 2 ইন্টু ছোট সংখ্যা, তাহলে 2 ইন্টু ছোট সংখ্যা, তাহলে এটা হলো ছোট সংখ্যা। এটা হলো 49/32। এখান থেকে আমরা বলবো তাহলে ছোট সংখ্যা সমান আমরা কত বলবো? 49/64। তাহলে ছোট সংখ্যা স্কোয়ার করে দিলাম। তারপর দেখো ছোট সংখ্যা মানে রুট 49/64। 49/64 মানে 7/8, সেটা হলো 7/8। এবার বলবো অতএব বড় সংখ্যা মানে 2 ইন্টু ছোট সংখ্যা, তাহলে 7/8। এটা কাটাকুটি করলে হবে 7/4। তাহলে দুটো উত্তর হয়ে গেল। একটা ছোট সংখ্যা আমরা পেয়ে গেলাম 7/8। আর দেখো এখান থেকে দেখো বড় সংখ্যা বলা আছে, বড় সংখ্যা হলো 7/4। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল আর একটা অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো একটা সি এর অঙ্কটা আছে, দেখে নাও। সি এর অঙ্ক, এই অঙ্কটা আগের স্কুলে সলভ হলো, আর নতুন করে করছি না। পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে। দেখো পুরো সেম অঙ্ক দেখো এখানে আছে এই স্কুলটায়। তাহলে এই অঙ্কটা সলভ করছি না, তোমরা দেখে নেবে। অথবার অঙ্কটা দেখো সলভ করছি, সি এর অথবার অঙ্কটা দেখে নাও। সি এর অথবার অঙ্কটা তাহলে হলো x² প্লাস y², এটা হলো 4xy, তাহলে x⁴ প্লাস y⁴ এর মান কত? দেখে নাও কীভাবে হবে, ভালো করে দেখে নাও। তাহলে x² তার হোল স্কোয়ার, y² তার হোল স্কোয়ার, এটা হলো x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2x² y², এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে মানটা, এই মানটা আমার বলা আছে কত? এই মানটা বলা আছে 4xy, স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম, 2x² y², তাহলে এটা হলো 16x² y² মাইনাস 2x² y², তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 14x² y², এটাই প্রমাণিত। তাহলে কি হলো দেখে নাও ভালো করে। তাহলে x⁴ প্লাস y⁴ x² প্লাস y², এটা মনে রাখতে হবে। a² প্লাস b² এর সূত্র হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্র আকারে ফেলেছি। এবারে এই যে x² প্লাস y² এর মানটা বলা আছে 4xy, মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে বিয়োগ করেছি, উত্তর পেয়ে গেছি 14x² y²। এটাই দেখো প্রমাণ চেয়েছে। দেখো 14x² y²,
তাহলে আজকে আমরা দুটো স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।